মহাশয় এবং সেই সঙ্গে আমাদের এখানে আছেন সভাপতি জয়দেব বিশ্বাস মহাশয়, অধ্যাপক রাজশ্রী চক্রবর্তী মহাশয়, কাঠালিয়া গ্রামের শিল্পী পাল মহাশয়, আর স্যার অনিল প্রামাণিক সহ অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন সবাই আছেন, আপনি আছেন, প্রত্যেকে পিয়ালি স্নেহের কি আলোচনা হবে। সেই আলোচনার মধ্যে আপনারা আগেই জেনেছেন যে কর্ণসুবর্ণ প্রত্নক্ষেত্র, এটা নিয়ে আমরা আলোচনা করব। এর অনেকগুলো দিক আছে। প্রথম হচ্ছে ঐতিহাসিক খনন কার্য, যেখানে এটা হয়েছিল এবং তার ঐতিহাসিক সত্যতা, সেই বিষয়টা নিয়ে একটু এখানেই আমাদের যে রাইট আপটি দেওয়া হয়েছে সেটা পড়লেই আপনারা দেখবেন যে এখানে কিভাবে এই প্রত্নক্ষেত্রকে গবেষণা কর্মের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তার নেতৃত্বে এই খনন কার্য সম্পন্ন হয়েছিল এবং সেখানে এটাই সত্যতা আমরা করেছি যে এখানে রয়েছিল রক্ত মৃত্তিকা মহাবিহার এবং ক্যাপিটাল ইজ দ্য সংঘারাম কল্ড লোতোউইচি রক্তভিটি, the halls of which are light and spacious, the storied towers very lofty. In this establishment congregate all the most distinguished, learned and celebrated men in the kingdom. তার মানে বহু বছর বাদে একটা বিদ্যা চর্চার জন্য, বিদ্যা গবেষণার জন্য আমরা এখানে এসেছি, বিদ্বজ্জনেরা আমরা এসেছি। এই জন্য আমরা মনে করছি যে এই স্থানটাকে আবার পুনর্নির্মাণ, পুনর্গবেষণা এবং ভালোভাবে যেন এটা নিয়ে চর্চা হয়। আর এখানে যে স্তূপ ছিল বা মানে শিক্ষা চর্চা ছিল সেটার কথা কিন্তু সাহিত্যের ক্ষেত্রেও প্রচুর আছে। আমরা এখানে দেখেছি হরপ্রসাদ শাস্ত্রী বা তার লেখাতে উল্লেখ রয়েছে। তারপরে হচ্ছে যে আমরা আধুনিক উপন্যাসগুলোতেও আমরা দেখেছি। এখানে আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসেও আমরা উল্লেখ দেখেছি। হ্যাঁ, গৌর মাল্লারে রয়েছে। তারপরে হচ্ছে যে মহাশ্বেতা দেবীর লেখাতে উল্লেখ আছে। এই ঠিক এই জায়গাটা নয় কিন্তু কাছাকাছি